লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো আগের ক্লাসে আমরা 8 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা করব 2024 সালের রায়মানি প্রশ্নবিদ্যা ষষ্ঠ শ্রেণী গণিতের 9 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো চলো কথা না বলে 9 নম্বর স্কুলটা কি বলেছে আমরা কমপ্লিট করে ফেলি। প্রথমে কি বলেছে দেখো, 9 নম্বর স্কুলটার নাম হচ্ছে মালদা জেলা হাই স্কুল, 121 নম্বর পেজ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। প্রথমে 12, 18, 30-এ সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক কত, তাই তো? এখানে কি করতে হবে দেখো, এই জন্য 12, 18, 30-কে আমরা গসাগু করেছি। গসাগু কত 6 পাচ্ছি, যা 12, 18, 6, 18, 30 এগুলো সবচেয়ে ছোট কোনটা হবে? এই 6 হবে, লসাগুটা হবে, তাই না? পরে প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটা কি, এর দাগেটা 6 হবে। তারপরে এটা সরল দিয়েছে, তাহলে কি না 20 যোগ 8 ভাজিতক 4 বিয়োগ 2, তাহলে 20-কে 28 হবে, 7 হবে, 7 থেকে 2 হলে 5, তাহলে নির্ণয় সরলফল কত হবে? 5। এই যে সিদ্ধাগের অপশনটা সঠিক, তাই তো? সিদ্ধাগের অপশনটা সঠিক। 3-এর দাগেরটা, দুটি 2 অঙ্কের সংখ্যা লেখো যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা কী কী হবে 4-এর গুণিতক? দেখো 4 4 16, 4 4 5 20, তাহলে 16 ও 20 দুটি সংখ্যা যা 4-এর গুণিতক। এর দাগের অপশনটা ঠিক আছে, এর দাগেরটা ঠিক। পরের প্রশ্নটা, স্কুলের গেটে 5-এর 7 রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে? তাহলে ধরি মোট অংশ কি 1, তাই তো? রং করা হয়ে গেছে কত? 5-এর 7 অংশ, তাহলে বাকি আছে 1 থেকে এটা বাদ দাও, কত হবে না 2-এর 7 অংশ। দেখো 7টা যাবে এখানে, লসাগু 1 হবে, 1 কিছু নেই 1, লসাগু 7 হবে, 7 থেকে 5 2-এর 7 অংশ, তাহলে বাকি আছে এখন কত? 2-এর 7 অংশ। 5-এর দাগে কোনটা কি বলেছে দেখো, একটা যোগ দিয়েছে, যোগফল কত দেখো, এখানে যোগ করেছি 9 0 9 1 0 1 1 8 0 যোগ 1 4 4 হবে, তাহলে 4.119, ডির দাগের অপশনটা সঠিক, 4.119। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? 4.119। বলবো না, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি 90 45 45, 90 ডিগ্রি 45 ডিগ্রি 45, অর্থাৎ দুটো কোণ সমান হয়, একটা কোণ 90 ডিগ্রি হয়, সমকোণ যেহেতু। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 20,10,008-কে সংখ্যায় লিখি। তাহলে 20,10,008 কি না একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই না? দেখো এখানে ভালো করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই দুটো একই হয়, নিযুত কোটি, তাই তো? আর লক্ষ নিযুত একই হয়, আর অযুত আর হাজার একই হয়। তাহলে আমাকে বলেছে 20 লক্ষ, তাহলে লক্ষর ঘরে আমি 0, নিযুতের ঘরে 2, 10,000, তাহলে হাজার ঘরে 0, এতে 10, 8, তাই তো? এখানে 8 লেখাবো, 0 0, তাই তো? এইভাবে হবে, ঠিক আছে? এইভাবে করবে তোমরা। 2 জায়গায় এটা কি বলেছে দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14, পিছনের চাকার পরিধি 35। দেখো এই গুণটা আগে আমরা করে দিয়েছি, তাই না? এই না, এটা করিনি তো। সামনের চাকার পরিধি এত দিয়েছি, দেখো কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যায় ঘুরবে হিসাব করি। তো এই জন্য আমরা কী করবো না, এর সঙ্গে লসাগু করে দেবো। তো লসাগু করে দেখো কমপক্ষে 70 পথ গেলে চাকা দুটি একসঙ্গে আবার পূর্ণ সংখ্যায় ঘুরবে, ঠিক আছে? এটা লসাগু হবে, ঠিক আছে? পরে দেখো একটা সরল দিয়েছে, 4 গুণিতক দ্বিতীয় বন্ধনী দিয়ে এবং রেখা বন্ধনী দিয়েছে। তো প্রথমে তোমরা রেখা বন্ধনী, এই সরলটা বারবার দিচ্ছে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট সরল, বারবার দিচ্ছে। এটা 14 হবে, এর থেকে বিয়োগ করবে, প্রথম বন্ধনীর কাজ, আবার দ্বিতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর কাজ, শেষে দেখো এর 800 গুণিতক 18, 18-কে 1 হবে, 4 দিয়ে ঘরে 4 হবে। এটা বারবার দিচ্ছে এই সরলটা, তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। এই সরলটা খুবই ইম্পর্টেন্ট, নাহলে বারবার দিত না, সব স্কুলে এটাই দিচ্ছে। পরেরটা, আমার বন্ধু 10 জন, আমরা 10 জন বন্ধু গ্রামের বাড়িতে যাব, 1 সপ্তাহ থাকবো, আবার সেই মতো খাবার ব্যবস্থা করলাম, কিন্তু হঠাৎ 4 জন বন্ধু অসুস্থ হয়ে গেল, বন্ধু আমাদের সঙ্গে যেতে চাইলো, তাই তো? তাহলে ওই মানে আরও নতুন 4 জন হচ্ছে, তাহলে সেটাকে দেখো আরও 4 জন হচ্ছে, তাহলে এটা 5-এর মতো নিয়ম। দেখো 10 জন বন্ধুর খাবার চলে 7 দিনে, তাহলে 1 জন বন্ধুর খাবার চলবে কত, 1 গুণ 70 দিনে। দেখো 10 জন মিলে 7 দিন খায়, 1 জন কি 70 দিন ধরে খাবে, তাহলে 14 গুণ 14 আমি ভাগ করি, কত হবে? 5 দিনে খাবে, ঠিক আছে? কত দিনে? 14 জন বন্ধু 5 দিন ধরে খাবে। 4-এরটা, একটি শহরে লোক সংখ্যা 2 কোটি, এটা আগে করে দিয়েছি। পুরুষ ও মহিলা শিশুর সংখ্যা কত? তাহলে প্রথমে এটাকে সংখ্যায় লিখেছি, তাই না? লোক সংখ্যা, পুরুষ মহিলা যোগ করেছি, যোগ করে এই মোট যে সংখ্যা তার থেকে আমরা বিয়োগ করে দিয়েছি, সেক্ষেত্রে এত পাচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো 5-এর দাগেটা কি বলেছে, রাজিয়ার কাছে এত অংশ এবং দেবনাথ থেকে এত অংশ সুনিতার কাছে দেওয়ার পরে 180 টাকা পড়ে এলো। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করে। দেখো এইরকম গণিতটা আমরা করে দিয়েছি, যে এই যে উত্তর, এই যে দেখো প্রশ্ন বিচিত্রা যেটা আমরা দিয়েছি, 3-এর দাগে রাইট অ্যান্সার, 5-এর দাগেটা দেখো এরকম কোনটা, রাজিয়া এবং দেবনাথ একটা টাকার অংশ দিয়েছে এবং 180 দিয়েছে। এগুলো কোথায় করেছি বলো তো? তোমরা কি খুঁজে পাচ্ছ? আমি দেখো খুঁজছি, দেখো গণিতটা যদি কোথাও পাই বলছি। রাজিয়া, এরকম গণিত আগে একটা করেছি,
গণিতটা তো কোথাও দেখে করেছি আগে, মনে পড়ছে, এই জন্য তোমাদের দেখাচ্ছি। কত দাগে আছে সেটাও বলে দিচ্ছি। এই মুহূর্তে চোখে পড়ছে না। এই যে দেখো 5 নম্বর স্কুল, অর্থাৎ এটা গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন, দেখো এখানে দেওয়া আছে, এই যে এইটা রাজিয়ার কাছে এইটা, ঠিক আছে। এই একই গণিতটা সেখানে দেওয়া আছে, অর্থাৎ 5 নম্বর স্কুল থেকে তোমরা দেখে নাও, ওটা করে দেওয়া আছে, এই জন্য আমি আর ডবল করে করছি না, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন আর নেই, এখানেই শেষ। তো পরের দিন আমরা 10 নম্বর স্কুলটা করব। তো তোমাদের সকলকে বলে রাখা, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো ক্লাসের কোনো সমস্যা থাকে, গণিতের কোনো দাদা দিদি বা কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সে লেখো, সেই ক্লাসে সেই সেটে সেই এতে দেবো। কোনো হয়তো রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা, ডাব দত্ত প্রশ্ন বিচিত্রা, যেটা খুশি তোমরা যেরকম কমেন্ট করো আমি সেরকম অ্যান্সার দেবো, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।